আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী বিভিন্ন সময়ে সরকারি কাজে ব্যক্তিগত গাড়ি বা গণপরিবহন রিকুইজিশন নিয়ে থাকেন। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব ব্যক্তিগত গাড়ি বা গণপরিবহন রিকুইজিশন নেওয়ার ব্যাপারে প্রকৃতপক্ষে আইন কি বলে বা কি পদ্ধতি অবলম্বন করে তারা রিকুইজিশন নিতে পারবেন, এই রিকুইজিশন নেবার নিয়ম কি, এসব বিষয়ে বিস্তারিত। বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন কাজে, বিশেষ করে কোনো জরুরি কাজে, বিশেষ কোনো কাজে বা পুলিশ প্রশাসনের কাজে অনেক সময় সরকারের নির্দেশনা মেনে বাংলাদেশের পুলিশ বাহিনী গাড়ির রিকুইজিশন নিয়ে থাকেন। এই রিকুইজিশন কখনো কোনো প্রতিষ্ঠানের গাড়ি নেওয়া হয়, কখনো কোনো ব্যক্তিগত গাড়ি নেওয়া হয়, কখনো নেওয়া হয় কোনো গণপরিবহন। দেখা যায় অনেক সময় এমন হচ্ছে যে গণপরিবহনে জরুরি প্রয়োজনে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা পরিবার কোথাও যাচ্ছেন, পথিমধ্য থেকে গাড়িটা রিকুইজিশন নেওয়া হয় এবং গাড়ি থেকে যাত্রীদের নামিয়েও দেওয়া হয়। শুধু তাই না, কখনো এমনও হয় যে গাড়ির রিকুইজিশনের নামে এক ধরনের নীরব চাঁদাবাজিও হয়। সেটা কেমন? হয়তো গাড়ির রিকুইজিশন নিতে চাচ্ছে, কিন্তু কিছু টাকা দিয়ে বা কিছু টাকার বিনিময়ে আবার সেই রিকুইজিশন তারা নিচ্ছেও না। এর ফলে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বাংলাদেশের সাধারণ গাড়ির মালিক বা যাত্রীরা। এই গাড়ির রিকুইজিশন নেবার প্রকৃত নিয়ম কী বা কী নির্দেশনা বাংলাদেশ সরকার থেকে জারি করা আছে গাড়ির রিকুইজিশনের ব্যাপারে, এই বিষয়টি অনেকের জানা না থাকার কারণে যারা গাড়ির রিকুইজিশন নেন তাদের সাথে কখনো আমরা ভয়ে কথাও বলি না, তর্ক করি না, বা আমরা আমাদের অধিকারের কথা বলতেও পারি না। তো ফলে এখন আমরা জানব যে প্রকৃতপক্ষে গাড়ির রিকুইজিশনের নিয়মটা কী। এই গাড়ি রিকুইজিশন নেবার ব্যাপারে 2022 সালের জুন মাসের 8 তারিখে মহামান্য হাইকোর্ট কর্তৃপক্ষ একটি রুল জারি করেছেন। যে রুল অনুসারে গাড়ি রিকুইজিশনের নীতিমালা প্রকাশিত হয়েছে। এখানে মোট 11টি পয়েন্ট আছে, যেখানে পুঙ্খানুপুঙ্খভাবে গাড়ি রিকুইজিশনের নিয়ম তুলে ধরা আছে। আমরা এই পয়েন্টগুলোই একে একে জেনে নেব। পয়েন্ট নাম্বার 1, যে কোনো গাড়ির রিকুইজিশন অবশ্যই জনস্বার্থে নিতে হবে। নাম্বার 2, রিকুইজিশন করা কোনো গাড়ি কোনো সরকারি কর্মকর্তা বা তার পরিবারের কাজে ব্যবহার করা যাবে না। কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানির মালিকানাধীন কোনো পরিবহন অবশ্যই পূর্ব নোটিশ ছাড়া রিকুইজিশন করা যাবে না। নাম্বার 4, প্রত্যেক থানায় রিকুইজিশন করা গাড়ির তালিকা থাকতে হবে। নাম্বার 5, রিকুইজিশন করা কোনো গাড়ির যদি কোনো ক্ষতি সাধন হয় তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে। ওই গাড়ির যত পেট্রোল, ডিজেল বা অকটেন বা অন্য কোনো জ্বালানি খরচ হয় সেই খরচ অবশ্যই যারা রিকুইজিশন করবেন তাদেরকে বহন করতে হবে। গাড়ির যে চালক থাকবেন, ড্রাইভার, তার খাবার খরচ যিনি রিকুইজিশন করবেন তাদেরকেই বহন করতে হবে। নাম্বার 6, একটা গাড়ি 6 মাসের মধ্যে দ্বিতীয়বার রিকুইজিশন করা যাবে না। নাম্বার 7, নারী, শিশু বা কোনো রোগী বহনকারী পরিবহন রিকুইজিশন করা যাবে না। নাম্বার 8, গাড়ি রিকুইজিশনের এ সকল নীতিমালা পুলিশ কমিশনার কর্তৃক তাদের সকল কর্মকর্তার নিকট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে বা পাঠাতে হবে। নাম্বার 9, কোনো গাড়ি এক নাগাড়ে 7 দিনের বেশি রিকুইজিশন করে রাখা যাবে না। শুধু তাই না, এই গাড়ি যখন রিকুইজিশন করা হবে তখন রিকুইজিশন অর্ডারে গাড়ি গ্রহণের তারিখ এবং গাড়ি কবে ছাড়া হবে তার তারিখ উল্লেখ করতে হবে। নাম্বার 10, রিকুইজিশন করা গাড়ি ছাড়ার 15 দিনের মধ্যেই গাড়ির ক্ষতিপূরণ দিতে হবে। নাম্বার 11, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার এবং ট্যাক্সি রিকুইজিশন করা যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তিগত গাড়ি যারা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, প্রাইভেট কার বা ট্যাক্সি যেগুলো ভাড়ায় চলে, এই গাড়িগুলো কিন্তু রিকুইজিশন করা যাবে না। একই সাথে ভাড়ায় চালিত যে সিএনজি আছে এগুলোও কিন্তু রিকুইজিশন করা যাবে না। তো ফলে এই নিয়ম বা এই আইন যদি আপনার জানা থাকে তাহলে কোনো গাড়ি রিকুইজিশন নিতে চাইলে আপনারা তখন দেখবেন যে এই নিয়মগুলো ফলো করা হচ্ছে কিনা, এই নিয়মগুলো মানা হচ্ছে কিনা। যদি মানা হয় তাহলে আপনি অবশ্যই গাড়ি দিতে বাধ্য থাকবেন। তবে যদি মানা না হয় বা নিয়ম ফলো না করা হয় তখন আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারবেন। এই তথ্যসূত্রের লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে, সেখান থেকে আপনারা আরও বিস্তারিত দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলকে ফলো করে, লাইক করে, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।